নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক পার বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এর আগে আমি দেখিয়েছিলাম এবং বলেও ছিলাম যে পুরনো যে পাখিগুলো আছে, মানে অ্যাডাল্ট পাখি যারা ব্রিডিং করছে, তো সেই পাখিগুলোর সঙ্গে যদি আমরা ছোট পাখিগুলোকে রাখি, মানে যারা নতুন জোড়া হবে, এই রকম পাখিগুলোকে যদি রাখি, তো তারা আস্তে আস্তে এই বড় পাখিদের সঙ্গে থাকতে থাকতে খুব মানে তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসে, বা তারা ভাঁড় নিয়ে জোর নিয়ে ব্রিডিং করতে শুরু করে দেয়। তো সেই রকম নিদর্শন বা সেই রকম কিছু ব্যাপার আমি দেখাচ্ছি। তো সামনে যে পাখি দুটো ভাঁড়ের উপরে বসে আছে, তো সেই পাখি দুটো কিন্তু নতুন পাখি। এরা অলরেডি জোড়া হয়ে গেছে এবং এরা ভাঁড়ের উপরে বসে আছে, বা কখনো কখনো ভাঁড়ের ভিতরেও যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ একটা পাখি, সে কিন্তু অলরেডি ভাঁড়ের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে, বা সে কিন্তু মানে যেরকম হয় ব্রিডিংয়ের আগে পাখিটাদের ভাঁড়টাকে চুজ করার জন্য ভালো করে পরীক্ষা করে নিচ্ছে, এরকম ব্যাপার। তো এইটা হচ্ছে কি বিষয়বস্তু। আমি যারা নতুন পাখি পালন করে তাদের জন্য অবশ্যই এটা বলবো। অনেক সময় তারা হচ্ছে কি চেষ্টা করে যে পুরনো পাখি নিয়ে আসা। তো পুরনো পাখি নিয়ে আসলে যেটা হয় যে তারা তাড়াতাড়ি ব্রিডিং পাওয়ার জন্য নিয়ে আসে এবং তাড়াতাড়ি ব্রিডিং পেয়েও যায়। কিন্তু একটা জিনিস বলি, যে এখানে যে তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি পাখি পুরনো নিয়ে এলে পুরনো পাখি কী অবস্থায় আছে না আছে সেটা কিন্তু আমরা জানি না। আর সবথেকে বড় ব্যাপার, পাখিগুলো নিয়ে আসার পরে অন্য জায়গা থেকে যেহেতু এসেছে, তারা নতুন জায়গায় এসে মানিয়ে নিতে অসুবিধা হয়। অনেক সময় পাখি ব্রিডিং করে না, ব্রিডিং থেকে বিরত থাকে। তো অবশ্যই নতুন পাখি নিয়ে আসা দরকার। তো এই জায়গায় যেহেতু নতুন পুরনো মিশিয়ে আছে, তো সেই জায়গায় কিন্তু নতুন পাখি খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসে। তো যারা নতুন পাখি পালন করছো তারা সবসময় কিন্তু চেষ্টা করবে পুরনো পাখি নিয়ে আসা, এই নতুন পাখি নিয়ে আসা, সরি বলা ভুল হচ্ছে, পুরনো পাখি একদম নিয়ে আসবে না। এবারে ধরো কখনো কখনো পাখি বাড়ানোর যে চিন্তাভাবনা থাকে, হয়তো অনেক সময় দেখা যায় যে আমার 50 জোড়া পাখি পালন করার ইচ্ছে আছে, সেই জায়গায় দেখা যাচ্ছে 50 জোড়া পাখি আমি একসাথে আনতে পারলাম না। তখন কি হবে, তখন হয়তো 10 জোড়া নিয়ে এলে এরপরে তোমাদের হয়তো কখনো পাখি বাচ্চা নিয়ে আসার জন্য পয়সা জোগাড় হলো, তখন তোমরা পাখির বাচ্চা নিয়ে এলে এবং পাখির যে বাচ্চাগুলো তোমার যে পুরনো পাখি যেগুলো হলো সেইগুলো একসাথে রাখতে পারো। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ব্রিডিংটা দেখতে পাবে। এবারে এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানের একটা খারাপ দিকও আছে। কারণ যেহেতু কলোনির মধ্যে পাখি আছে, এখানে সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা ভাঁড় দখল নিয়ে কিন্তু একটা মারামারির যে ব্যাপার সেটা কিন্তু হয়। তো যেমন সুবিধেও আছে তেমন অসুবিধেও আছে। তো অসুবিধের কথাটাও বলি। পাখি যখন পুরনো পাখি একটা ঘরে থাকে, তারা কিন্তু সেই জায়গার একটা দখলদারি তারা কিন্তু বজায় রাখার চেষ্টা করে। তো এই জায়গায় নতুন পাখি যদি আমরা নিয়ে আসি, তাহলে কি হবে, তাহলে এই মারামারির ব্যাপারটা এটা কিন্তু বেশি হতে থাকে। তো এই মারামারি বেশি হওয়ার কারণে পাখি হচ্ছে কি অনেক সময় মারাও যায়। তো এই জন্য বলবো, অবশ্যই যদি পাখি বাড়ানোর চিন্তাভাবনা থাকে, তাহলে এটা করা যেতে পারে যে যে পাখির বাচ্চা হলো সেই বাচ্চাগুলোকে কিন্তু রেখে দেওয়া। কারণ যেটা হয়, যে পাখি পুরনো পাখি তাদের বাচ্চা হলো, সেই বাচ্চাগুলো যখন তাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে থাকার পরে আস্তে আস্তে বড় হবে, সেই সময় সেই বাচ্চাদের প্রতি কিন্তু অতটা অ্যাগ্রেসিভ হয় না।
কিছু কিছু পাখি একটু ডিস্টার্ব করে, মারামারি করে, কিন্তু প্রচুর মারামারির যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। তো এখানে এই যে পাখিগুলো আছে, এই নতুন পাখি, সেগুলো কিন্তু আমি মূলত আমার এখানের যে বাচ্চা হয়েছে পাখি, সেই বাচ্চা থেকে কিন্তু আমি এখানে রেখেছি। তো সেই জায়গা থেকে এরা কিন্তু মারপিট কিন্তু অতটা করছে না, ঠিক আছে, ভাঁড় নিয়ে অতটা মারামারি হচ্ছে না। তো এই জন্য বলবো, যখন পাখি বাড়ানো চিন্তা ভাবনা, দেখো সেই কর্নারে যে পাখিটা আছে, খাঁচা ভাঁড়টা আছে, সেই ভাঁড়টাও কিন্তু নতুন পাখি জোড়া নিয়েছে, ঠিক আছে, ভাঁড়ও নিয়েছে। তো এর মধ্যে দেখো পুরনো আছে, নতুন আছে, কিন্তু অতটা মারামারি হচ্ছে না। তো এটাই হচ্ছে কি বলার, যে পাখি যদি বাড়ানোরই থাকে অবশ্যই করে চেষ্টা করবে যে এই সকল পুরনো পাখির যখন বাচ্চা হলো সেই বাচ্চাগুলোকে রাখার। তাহলে কি হবে, তাহলে এই যে মারামারির যে ব্যাপারটা সেটা কিন্তু হবে না, মানে একদম নগণ্য, 1% 2% চান্সেস সেখানটায় মারামারি হওয়ার। না হলে কিন্তু প্রচুর মারামারি হবে। কারণ নতুন যে পাখিগুলো বাচ্চাগুলো নিয়ে আসবে, পুরনো পাখির সঙ্গে রাখবে, তারা কিন্তু একরকমই অচেনা। আর সবথেকে বড় ব্যাপার, তারা সেমি অ্যাডাল্ট পাখি তোমরা নিয়ে আসবে, তো তারা চেষ্টা করে অনেক সময় যে পুরনো যে পাখির ভাঁড়গুলো তারা দখল করে বা ব্রিডিং করছে, তারা সেই ভাঁড়গুলোকে দখল করা, এই সমস্যা কিন্তু দেখা দেয়। তো যেমন এই একটা ভাঁড় আমি দেখাচ্ছি এখানে, নতুন যে পাখি, সেই পাখি কিন্তু অলরেডি তারা ভাঁড়ও নিয়েছে এবং দেখো ডিমও পেড়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে সম্ভবত 4টে ডিম আছে, হ্যাঁ 4খানা ডিম আছে। তো এই জন্যই বলছি, এদের মধ্যে দেখো মারামারি কিন্তু হয়নি, ঠিক আছে, এক বিন্দু মারামারি হয়নি। অলরেডি এরা দেখে নিয়েছে কোনটা ফাঁকা ভাঁড় আছে, সেই ভাঁড়গুলোতেই কিন্তু এরা যায়, গিয়ে এরা ব্রিডিং করে। যেমন ওই যে ভাঁড়টা, কর্নারের যে ভাঁড়টা, সেই ভাঁড়টাও কিন্তু নতুন ভাঁড় আমি দিয়েছি নতুনদের জন্য, তারা সেই ভাঁড়টাতেই গেছে। এইখানে যে দুটো ভাঁড়, এখানে একটা ভাঁড় ছিল এবং একটা ভাঁড় আমি এক্সট্রা করে দিয়েছি, তারা ওই দুটোই গেছে। কিন্তু পুরনো যে পাখিগুলো আছে, তারা যে যে জায়গাগুলোতে ব্রিডিং করছিল, তারা মূলত সেইখানেই আছে। তো এইটা হচ্ছে কি সবথেকে ভালো পয়েন্ট, ভালো জায়গা নতুন এবং পুরনো পাখি একসাথে সেট করার। তো লাস্ট বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, যদি পাখি বাড়ানো থাকে অবশ্যই করে নিজের খাঁচার যে পুরনো পাখি তারা যখন ব্রিডিং করবে, তো সেই বাচ্চাগুলোকে রাখার। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এক পাখির বাচ্চা সবসময় রাখার দরকার নেই। ঘুরিয়ে ফিরিয়ে 2-3টে জোড়ার, বা হয়তো 10 জোড়া পাখি কিনেছো, 10 জোড়ার মধ্যে 5 জোড়া কি 6 জোড়া ব্রিডিং করেছে, সবাই পাখি একসাথে বাচ্চা রেখে দাও। এবারে দেখতে হবে যে সব বাচ্চাগুলোর মধ্যে ছেলে মেয়ে আছে কি না, সেই ছেলে মেয়েটাকে কিন্তু দেখে সমান সমান ছেলে মেয়ে রেখে তারপর ছেড়ে দিতে হবে। তো নিজেদের বাচ্চা নিজেদের সঙ্গে থাকবে, কোনো সমস্যা হবে না। আমার অভিজ্ঞতায় আমি কিন্তু এটা দেখেছি। আর ওই বাইরে থেকে যখন নিয়ে আসবে তখন কিন্তু সমস্যা হবেই। যেমন এই পাখির ঘরটাকে আমি তোমাদেরকে হালকা করে দেখাই। এখানে যে সমস্যাটা যেটা হচ্ছে, এখানে আগে 4 জোড়া পাখি ছিল, তারা কিন্তু সবাই ব্রিডিং করছিল, এবং এই দিকের যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলোকে নিয়ে আমি কিছু বাচ্চা এদিকে রেখেছি। তো এখানে কিন্তু ভাঁড় নিয়ে একটু মারামারি হচ্ছে, ঠিক আছে। যে সমস্যাটা এই ঘরে হচ্ছে না, সেই সমস্যাটা এই ঘরে হচ্ছে, ঠিক আছে। তো যে পাখি নতুন পাখিগুলো দিয়েছি তারা মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে, তারা এবারে ভাঁড় নেবে। তারা কি করছে, পুরনো যে পাখিগুলো আছে তাদের ভাঁড়ে এসে ভাঁড় দখল করার চেষ্টা করছে। তো এইটা হচ্ছে কি সবথেকে বড় উদাহরণ, তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম যে নতুন পুরনো পাখি রাখলে কি সমস্যা হয়। সমস্যা কিন্তু এটাই। তো যাই হোক বন্ধুরা, লাস্ট এটাই বলবো যে অবশ্যই পাখি তোমরা বাড়াবে, এবং নিজেদের একসাথে কলোনি থাকলে নিজেদের বাচ্চাগুলোকে রেখে একসাথে বড় করার চেষ্টা করবে। তাহলে কি হবে, তাহলে এই মারামারিটা হবে না, বা এই রকম সমস্যাটা তোমরা দেখতে পাবে না। তো
তো যাই হোক বন্ধুরা, ইনফরমেশনটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে। আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতেই পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।